এসো এসো, ওকে নিয়ে এসো তাড়াতাড়ি। সাবধানে, এখানে শুয়ে দাও তো, শুয়ে দাও এখানটা। সাবধানে। ওকে জলটা খাইয়ে দাও। অমর, অমর তুমি যাও, কি ডাক্তারকে ডেকে নিয়ে আসো। অনন্ত তাকে যে ডাক্তার দেখেছিল তাকেই ডাকবে, তাহলে খবর বাইরে ছড়াবে না। যাও তাড়াতাড়ি যাও। আমি ডাক্তারবাবুর সঙ্গে নিয়েছি। ডাক্তারবাবু বসো। আমি গুলির আওয়াজ পেয়ে ওখানে পৌঁছে গেছি। তারপর দেখি বসো। তারপর দেখি ওখানে অনেক পুলিশ দাঁড়িয়েছে। এই তোমরা বাইরে গিয়ে দেখো কোনো পুলিশ আসছে কিনা, কিছু পেলেই খবর দেবে। একটু গরম জল দিন তাড়াতাড়ি। অনন্ত, ওর পাটা জোর করে চেপে ধরো। এই গুলি বের করার সময় হাত পা নাড়ালে কিন্তু মুশকিল হবে। তোমার নাম কি? পুলিশ গুলি করেছে কেন? আমার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আমি কলকাতা থেকে বেণীমাধববাবুর বাড়ি খুঁজতে এসেছিলাম। ডাক্তারবাবু, বেণীমাধব বাবু তো আমাদের মাস্টার মশাই, তুমি ওনাকে কেন খুঁজছো? আমাকে পাঠিয়েছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মামা ললিত চট্টোপাধ্যায়, যিনি উকিল। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো চিনি আমরা, কলকাতায় গিয়ে আলাপ হয়েছিল। উনি উনি কি বলেছেন? যতীনদার কোনো খবর আছে? উনি খবর দিয়েছেন যতীনদার জন্য কোনো চিন্তা নেই, খুব দ্রুত যতীনদা ছাড়া পাবেন। কিন্তু তোমাকে কেন গুলি করলো পুলিশ? তোমাকে তো কেউ চেনে না এখানে। আমার মনে হয় কলকাতা থেকে পুলিশের কোনো গুপ্তচর আমাকে নজরে রেখে কটকে এসছে। পুলিশকে আমার কথা বলেছে। গুলি বেরিয়ে গেছে, কিন্তু বিষক্রিয়ার ভয় আছে। আমি ওষুধ দিচ্ছি, ভয় নেই, সেরে যাবে। এর শোধ আমরা তুলবই। নরেন্দ্র, তোমায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। যতীনদাও ফিরে আসবেন, আমরা আর দেরি করব না। আচ্ছা, আমাকে যে বাচ্চা ছেলেটা এত বুদ্ধি করে বাঁচালো, সে কে? ও আমাদের সুভাষ। ওরে ও প্রভা, তাড়াতাড়ি ভাতটা মেখে দে। এই ছেলে এক এক সময় এমন এক একটা কাণ্ড করে, কি বলবো। হাতটা কেটে ফেললো। ওই তো শরৎ এসে গেছে। ওরে ও শরৎ, বলছি তোর বাবা কোথায়? বাবা আসছেন, আমাকে কিছু কাজ দিয়েছে, সেগুলো খেয়ে উঠে শেষ করতে হবে। মা, মা আমি একটু মোচার ঘন্ট করেছিলাম, তাই সুবি আর শরতের জন্য নিয়ে এসেছি। পিসি দিদা, বলছি এই তরকারিটা ঢেলে নিয়ে আমাকে বাটিটা একটু খালি করে দেবে? হ্যাঁ, তুই দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। মা, মা তুমি তো সুবিকে খাবারটা দিয়ে ঘরে পাঠিয়ে দিতে পারতে। এক্ষুনি বাবা মশাই এসে পড়বেন, উনি যদি আবার কিছু বলেন। সেটা ঠিক হবে না প্রমিলা। এখন প্রায় দিনই সুবির খাবার ঘরে পাঠানো হয়, আজও এখানেই খাক। প্রভা, প্রভা ও দেওয়া হয়ে গেছে। সুভাষ, তোমার হাত কাটলো কি করে?
গেছিলাম, তাই কেটে গেছে। হাত কেটে গেছে নাকি ইচ্ছে করে হাত কেটেছো? বাবা, আপনার এরকম কেন মনে হচ্ছে সুবি নিজের হাত নিজে কাটবে? তোমার ভাইয়ের পক্ষে সবই সম্ভব শরৎ। ও খুব ভালো করে বুঝে গেছে পরীক্ষা দিলে পরীক্ষা দিয়েও পাশ করবে না, তাই নিজের হাত নিজেই কেটে ফেলেছে যাতে পরীক্ষা দিয়ে ওকে অপমানিত না হতে হয়। ও মা, এটা তো আমার মাথায় আসেনি। তুমি তো ঠিক বলেছো বাবা, জানো কি? হ্যাঁ, তুমি হচ্ছে উকিল, তোমার চোখে ঠিক ধরা পড়েছে, দেখেছো? হ্যাঁ, রে বাপ রে বাপ, কি ডাকাত ছেলে নিজের হাত কেটে ফেললো। ওরে ও প্রভা, বলি এ ছেলেকে নিয়ে তুই কি করবি বল দেখি মা। হ্যাঁ, তখন বুঝতে পারছি যে জানুকে ঠিকই বলছে। দেখলে প্রভা, দেখলে কেমন অধঃপতনে গেছে শেষ পর্যন্ত। এতদিন আমাদের যা বলে এসেছে আমরা সেটাই বিশ্বাস করেছি। তুমি বলো সুভাষ, তোমার এতটুকু খারাপ লাগছে না এমন একটা কাজ করে? বাবা, বাবা, শরৎ, মেজ বৌমা, তোমরা ভাইয়ের হয়ে সাফাই গাইবে তাই তো? দেখো, আমার ওর ওপর শেষ ভরসাটুকু আর নেই। বাবা, ওর পড়াশোনায় ফাঁক পড়েছে ঠিকই, কিন্তু ও এমন কোনো কাজ করবে না, বিশ্বাস করুন। ইচ্ছে করে হাত কেন কাটবে বাবা? ছোট দাদা তো জানি তাকে কলকাতায় যেতেই হবে। পাশ না করলেও তাকে কলকাতায় যেতে হবে। থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নতুন করে তোমরা আমাকে কিছু বোঝাতে এসো না। এই বুদ্ধি নিয়ে সঠিকভাবে পরীক্ষা দিলে তুমি অন্তত ভালো ফল করতে সুভাষ, কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে সেই বুদ্ধিটা তুমি ভুল জায়গায় প্রয়োগ করেছো। জানো কি, খাবার খেলে উঠতে নেই। বাবা, খেয়ে যাও, বসো, বসো, জানো কি? মানুষটা না খেয়েই উঠে গেলেন। এই সব কিছু এই ছেলের জন্য। দেখো, আমার মনে হয় সমস্ত গুপ্ত সমিতিগুলোকে এক জায়গায় নিয়ে একটা গোপন সম্মেলন করা উচিত। বিপিনদা, আমাদের তো সকলেরই হয়তো দ্বিতীয় কোনো না কোনো সমিতি জানাশোনা আছে, সম্মেলনের খবরও হয়তো পৌঁছে যাবে, কিন্তু এত মানুষ নিয়ে কোথায় করাটা সম্ভব সেটা তো ভাবতে হবে না? ভয় নেই, ও আমার পরিচিত, আমি ওকে এখানকার ঠিকানা দিয়েছিলাম। ও ভাগা যতীন। হ্যাঁ, উনি আমারও পরিচিত, আমরা একই সঙ্গে একই জেলে ছিলাম। বিপিনবাবু, মাফ করবেন, পুলিশ সম্ভবত আমার উপর নজর রেখেছে, তাই আমাকে এভাবে আসতে হলো। খুব স্বাভাবিক, কোনো প্রমাণ না পেয়ে পুলিশ তোমাকে ছেড়েছে। এখন তো ওরা চেষ্টা করবেই তোমার গতিবিধির উপর নজর রেখে প্রমাণ জোগাড় করার। সেই কারণেই আমি বেশি ছোটাছুটি করতে চাইছি না। পুলিশ আমার উপর নজর রাখছে। আচ্ছা,
শুনুন না, আমার কটকে একটা সমিতি আছে, সেখানে একখানা চিঠি পৌঁছানো খুব প্রয়োজন, তাহলে ওরা কলকাতায় চলে আসবে। যদি কেউ একটু সাহায্য করতে পারেন তো। নিশ্চয়ই। আমি একবার কটকে খবর দেওয়ার একটা চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন পুলিশের ঝামেলা হওয়ায় ব্যাপারটা হয়ে ওঠেনি। তুমি ওখানকার ঠিকানাটা দাও, তোমাদের দলের লোকজন এলেই আমরা 26শে আগস্টের অস্ত্র লুটের পরিকল্পনা পাকা করব। নিন, এর মধ্যে ঠিকানাটা আছে। কটকের স্কুলের মাস্টারমশাই বেনিমাতো পাবো, ওনার কাছে চিঠিখানা যাবে। ওনার কাছে চিঠিখানা পৌঁছানো খুব প্রয়োজন, খুব প্রয়োজন। ও খুব ভালো করে বুঝে গেছে পরীক্ষা দিলে পরীক্ষা দিয়েও পাশ করবে না, তাই নিজের হাত নিজেই কেটে ফেলেছে যাতে পরীক্ষা দিয়ে ওকে অপমানিত না হতে হয়। ইচ্ছে করে হাত কেন কাটবে বাবা? ছোট দাদা তো জানি তাকে কলকাতায় যেতেই হবে। থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নতুন করে তোমরা আমাকে কিছু বোঝাতে এসো না। এই বুদ্ধি নিয়ে সঠিকভাবে পরীক্ষা দিলে তুমি অন্তত ভালো ফল করতে সুভাষ। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুললো দুয়ার মন্দিরে যে। লগ্ন বলে যায় কাছে ভাই, কোথায় পূজার অর্ঘ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে। আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। আজ দিতেও হবে, আজ দিতেও হবে। দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে রে। করতে হয় তো মর্গ, এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এইবার দেখি সুভাষ কি করে পরীক্ষায় পাশ করে।
সুবি আমসত্ত্ব খেতে ভালোবাসে বলে নিয়ে এলাম। বড়দিদি, বিভা, বাবা আসছেন। তোমরা এক্ষুনি সুবির হয়ে বাবাকে কোনো কথা বলো না, খুব রেগে আছে। তোর বাবার তো কোনো দোষ নয় শরৎ, দোষ তোর ভাইয়ের। হ্যাঁ, পরীক্ষা দেবে না বলে নিজের হাত কেটে ফেললো। সত্যি বাপু, এমন ছেলে আমি দেখিনি। প্রভা, জল খাবার। এত কিছু সাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রভা। সুভাষ কলকাতায় বেড়াতে যাচ্ছে না, পরীক্ষায় পাশ করতে না পারার শাস্তি স্বরূপ সে কলকাতায় যাচ্ছে। তার উন্নতিটা দেখেছো তো, নিজেই নিজের হাত কাটছে। যাই হোক, কলকাতায় যাওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র সব গোছগাছ শেষ তো? বাবা, আজ তো সুবির পরীক্ষা শুরু, ওকে স্কুলে দিয়ে আসবো। সুভাষের পরীক্ষা নিয়ে এত মাতামাতির কোনো প্রয়োজন নেই শরৎ, ওকে একাই চলতে দাও। ছোটদাদা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আর তোমার মেজ দাদা কিন্তু বিশ্বাস করি। তুমি ইচ্ছে করে হাত কাটো। যাও, মন দিয়ে পরীক্ষা দিয়ে এসো। আমি ইচ্ছা করে হাত কাটিনি বাবা। পা চালিয়ে চলো, কবিতাটা আওড়াতে আওড়াতে চলো। তাড়াতাড়ি এসো। দাঁড়াও দাঁড়াও, আর কি হবে সুভাষ? এবছর আমরা কেউ পাশ করতে পারবো না। তুমিও কলকাতায় চলে যাবে, চারুও নতুন ক্লাসে উঠে যাবে। আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। মনোবল হারাতে নেই গোপাল। আমি জানি আমার বাবার মত বদলাবে না, তবু আমি পরীক্ষাটা দেব না তা নয়, আমি মন দিয়ে পরীক্ষা দেব। ঠিক আছে, তোমরা এসো, চলো চলো চলো, দৌড়ো। মাস্টার মশাই তো বলেছিলেন পরীক্ষার আগে যা যা পড়িয়েছেন সেই সবই পরীক্ষায় আসবে। এ কি কি হলো? শুনতে পাচ্ছেন? কি হলো? উনি মনে হয় অজ্ঞান হয়ে গেছেন। নন্দ, তোমরা একটু জলসত্ত্ব থেকে জল নিয়ে এসো না। শুনুন না। শুনতে পাচ্ছেন? একটু তাকান না। এ কে সুভাষ? এনাকে তো আগে কখনো পথে দেখিনি, এনার বাড়িও চিনি না। আগে জ্ঞানটা ফিরুক। শুনছেন? সুভাষ চল। হ্যাঁ, এভাবে হবে না, ওনাকে ডাক্তারের কাছেই নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের তো পরীক্ষার সময় হয়ে গেছে। সুভাষ,
কয়েকদিন আগে এরকম করে সাহায্য করতে গিয়ে তোমার হাত কেটে গেছিল, সেই জন্য তোমার পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এই অবস্থায় আমরা কি করতে পারি? একজন মানুষের প্রাণের থেকে আমার কাছে পরীক্ষাটা মোটেও বড় নয়। আমি ওনাকে কিছুতে এখানে ফেলে যাব না। সঠিক সময় ডাক্তারের কাছে না নিয়ে গেলে একটা বিপদ হতে পারে।